বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অন্য একটা মোবাইল দিয়ে এই মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল দিয়েছি, এমনকি সেটা কিন্তু রেকর্ড করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিও কলটা কিন্তু রেকর্ড হয়েছে, এমনকি আপনাদের সামনে শো করতেছে। এইভাবে আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনের ভিডিও কল কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন, সেটা হতে পারে ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অথবা যে কোনো অ্যাপ্লিকেশনের অডিও কল কিন্তু আমরা সবাই রেকর্ড করতে পারি, কিন্তু ভিডিও কল কিভাবে রেকর্ড করতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনারা মোবাইলের ভিডিও কল রেকর্ড করবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো বন্ধুরা এই মুহূর্তে আমার কাছে দুইটা ফোন রয়েছে। এবার হচ্ছে আমি এক ফোন থেকে আরেক ফোনে কল দিয়ে আপনাদেরকে ডাইরেক্টলি ভিডিও কল রেকর্ড করে দেখাবো। তার জন্য এই ফোন থেকে হচ্ছে আমি এই ফোনে ইমোতে ভিডিও কল দিলাম। তো বন্ধুরা আমি কলটা রিসিভ করলাম, করার পর এখন যদি আমি এই ফোনে বা এই ফোনে যে কোনো একটা ফোনে আমি ভিডিও কল রেকর্ড করতে চাই তাহলে কিভাবে করব। রেকর্ড করার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে কোনো ভিডিও কল রেকর্ড করার কোনো অপশন নাই। আমরা অনেক সময় কিন্তু অডিও কল রেকর্ড করতে পারি আমাদের সিম থেকে যখন কল দেওয়া হয় তখন, ঠিক আছে, কিন্তু ভিডিও কল রেকর্ড করার কোনো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে এই ভিডিও কলটা এখন আমি রেকর্ড করব। এইবার ভিডিও কল রেকর্ড করার জন্য আপনি উপরের দিকে থেকে নোটিফিকেশনটা নামাবেন অ্যান্ড আপনি দেখতে পারবেন এখানে একটা কলমের মতো আইকন রয়েছে বা এডিট করার মতো একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড এডিট শর্টকাট এখানে ক্লিক করবেন। করার পরে আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এগুলো হচ্ছে সেটিং। জাস্ট আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে। সো এটা কিন্তু আমার অলরেডি অ্যাড করা রয়েছে। আপনার যদি উপরের দিকে এটা অ্যাড করা না থাকে তাহলে নিচের দিকে দেখবেন, যদি এখানে কোনো জায়গায় স্ক্রিন রেকর্ড বা স্ক্রিন রেকর্ডার লেখা থাকে সেটাকে আপনি প্লাস করে দেবেন, তাহলে উপরের দিকে চলে আসবে। দেন হচ্ছে আপনি ডান বাটনে ক্লিক করে ডান করে দেবেন। করার পর আমাদের আরেকটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ডের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অপশন রয়েছে যেমন রেকর্ড ডিভাইস সাউন্ড। যদি আপনি এটা অন না করেন তাহলে কিন্তু আপনি যে যার সাথে কথা বলতেছেন তার কথাটা কিন্তু স্ক্রিন রেকর্ডে উঠবে না, শুধু আপনার রেকর্ডটা উঠবে। তো এই জন্য আপনাকে অবশ্যই রেকর্ড ডিভাইস সাউন্ড অ্যান্ড রেকর্ড মাইক্রোফোন সাউন্ড দুটাকে অন রাখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন, আপনি হচ্ছে এখান থেকে ভিডিও রেজুলেশন সিলেক্ট করতে পারবেন। 1080p রাখবেন, তাহলে ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হবে, ঠিক আছে। সো এবার আপনি যদি ভিডিও রেকর্ডটা স্টার্ট করে দেন এখান থেকে, জাস্ট আপনি এখান থেকে ভিডিও যে অপশনটার উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আপনার যখন ভিডিও কল কেউ করবে তখন আপনি জাস্ট এটা স্টার্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কলটা রেকর্ড হয়ে যাবে। তো বন্ধুরা যদি আপনার মোবাইলে এই স্ক্রিন রেকর্ড অপশনটা না থাকে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, তো প্লে স্টোরে চলে আসবেন অ্যান্ড আসার পরে এখানে আপনি সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন এক্স রেকর্ডার। তো আপনি জাস্ট এটা লিখে সার্চ করার পরে আপনি কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপটাকে ইনস্টল করবেন। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও কল খুব সহজেই রেকর্ড করতে পারবেন। এইবার দেখুন এই অ্যাপটার সেটিং আপনি কিভাবে করবেন। ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ওপেন করে দেব। তারপরে আপনাকে নোটিফিকেশন ইনেবল করতে হবে, জাস্ট ইনেবলে ক্লিক করে দেবেন অ্যান্ড যত পারমিশন চাই সবগুলো পারমিশন কিন্তু আপনাকে এখানে দিতে হবে, না হলে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন না। সো আমরা এই পারমিশনটা দিয়ে দিচ্ছি। এবার যদি নোটিফিকেশন অন করতে বলে এটাকে আপনি অ্যালাউ করে দেবেন। এইবার দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ড করতে বলতেছে। রেকর্ড করার আগে আমরা কিছু সেটিং করে নেব, তার জন্য সেটিংয়ে ক্লিক করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন অডিও সেটিং, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি 3 নম্বর একটা অপশন পেয়ে যাবেন ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন, জাস্ট এটা আপনি করে দেবেন, ঠিক আছে। সো এটা করার পর কি হবে, আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু আপনার ভয়েস সহ এমনকি যার সাথে কথা বলতেছেন তার ভয়েস সহ কিন্তু রেকর্ড হবে, ঠিক আছে। সো এবার এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এটুকু আমাদের কাজ শেষ অ্যান্ড ভিডিও সেটিং, জাস্ট এখান থেকে আপনি রেজুলেশনটা 1080p করে দেবেন, ঠিক আছে, অ্যান্ড এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবার যদি আমরা ভিডিও রেকর্ড করি তাহলে কিন্তু রেকর্ড চালু হয়ে যাবে। অলরাইট, তো বন্ধুরা এবার আমি আপনাকে লাইভে দেখাচ্ছি যে মূলত এটা কিভাবে রেকর্ড করে বা কিভাবে কাজ করে। এখন আমি এখান থেকে কল দিয়ে দিচ্ছি। এইবার এই স্ক্রিনটাকে রেকর্ড করার জন্য বা এই ভিডিও কলটাকে রেকর্ড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হোম বাটন দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের যে অ্যাপটা রয়েছে এক্স রেকর্ডার, জাস্ট এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা এটাও কেটে দেবো। দেওয়ার পর হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে ভিডিও কলের মধ্যে। ভিডিও কলে আসার পরে বন্ধুরা আপনি দেখতে পারবেন এই সাইডে কিন্তু একটা লোগো শো করতেছে ওই অ্যাপটা। তো আমরা এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে রেকর্ডটা আমরা স্টার্ট করে দেবো অ্যান্ড এখান থেকে আবারও স্টার্টে ক্লিক করব। সো স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কলটা রেকর্ড স্টার্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড কিন্তু উঠতেছে, আমাদের ভিডিও কলটা কিন্তু রেকর্ড হচ্ছে। সো এভাবে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। এবার আমি আপনাকে এটা রেকর্ডটা সেভ করে দেখাচ্ছি এটা সেভ হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। আমি যদি এবার ওপেন করি এখান থেকে তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিও কলটা কিন্তু এই যে বন্ধুরা রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন রেকর্ড হয়ে গেছে। সো এভাবে কিন্তু এই অ্যাপ দিয়ে আপনি ভিডিও কল রেকর্ড করতে পারবেন। এবার দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড, যে প্রথমে যে সিস্টেমটা দেখালাম আপনাদেরকে সেটা কাজ করে কিনা। সো এবার আমি আবারও ভিডিও কলে চলে আসলাম অ্যান্ড উপর দিকে নোটিফিকেশন নামাবো অ্যান্ড এখান থেকে আমরা
এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড, এটাকে অন করে দেব। সো আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডটা উপরের দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে। জাস্ট এবার আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডটা অফ করবো, দেখাবো যে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা হয়েছে কিনা বা ভিডিও কলটা রেকর্ড হয়েছে কিনা। সো আমি ওপেন করে দিলাম। সো বন্ধুরা এটাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনটা রেকর্ড হয়েছে, মানে হচ্ছে ভিডিও কলটা কিন্তু আমরা রেকর্ড করতে পেরেছি। সো এভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলের যে কোনো ভিডিও কল রেকর্ড করতে পারবেন, সেটা ইমো, হোয়াটসঅ্যাপ বা যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। তবে ইমোর ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে বন্ধুরা, আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি যার সাথে কথা বলতেছেন তার আইডিতে অথবা আপনার আইডিতে, দুইটা আইডিতে একটা সেটিং করতে হবে। সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে চ্যাট, কল অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস, এটাকে আপনি কি করবেন, অফ করে দেবেন যদি অন করা থাকে। আর যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন না, কালো স্ক্রিন রেকর্ড হবে, আপনার কিন্তু ভিডিওতে কিছু দেখা যাবে না। ঠিক আছে, তো বন্ধুরা এই সেটিংটা করার পর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর নিচের দিকে আপনি আরেকটা সেটিং পেয়ে যাবেন, সেটা হচ্ছে প্রোফাইল প্রাইভেসি। জাস্ট এখানে ক্লিক করে দেখতে পারবেন যে এই দুইটা সেটিং অন করা আছে কিনা। তো এই দুইটাকেও অফ করতে হবে, তাহলে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এমনকি আপনার স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনার ভিডিওতে সব কিছু শো করবে। আর যদি এই সেটিংগুলো অন করা থাকে আপনার আইডিতে অথবা যার সাথে কথা বলতেছেন তার আইডিতে, তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা রেকর্ড হবে না। মানে স্ক্রিন রেকর্ড হবে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনার ভিডিওতে যার সাথে কথা বলতেছেন তার ফেসটা কিছু দেখা যাবে না, শুধুমাত্র কালো স্ক্রিন রেকর্ড হবে। ঠিক আছে, সো আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন যে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।